জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্বের বিষয়ভিত্তিক আলোচনা আজ মঙ্গলবার শুরু হয়েছে রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমির দোয়েল হলে। এদিন আলোচনার সভাপতিত্ব করেন কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আলোচনায় আলী রিয়াজ বলেন, সংস্কার কার্যক্রমে বিভিন্ন কমিশনের প্রস্তাব চূড়ান্ত নয়। রাজনৈতিক দলগুলো যেসব মতামত দিচ্ছে সেই আলোকে পরিবর্তিত প্রস্তাব নিয়ে জুলাই সনদ প্রণয়ন করা হবে। তিনি আরও জানান, সব বিষয়ে ঐক্যমত হওয়া সম্ভব নয়। যে বিষয়গুলোতে ঐক্যমত হবে তা জুলাই সনদে থাকবে। বাকি বিষয়গুলো রাজনৈতিক দলগুলো নিজেদের নির্বাচনী ইশতেহারে যুক্ত করবে। জনগণ এরপর নিজেদের সিদ্ধান্ত নেবে। আজকের বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্ধারণ এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপরিধি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলী রিয়াজ আরও বলেন, আমাদের সময়ের স্বল্পতা রয়েছে। তবে এই আলোচনায় পারস্পরিক যুক্তি তুলে ধরা হলে অনেক ক্ষেত্রে অবস্থানগত পরিবর্তন আসতে পারে। জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে জনমনে যে আগ্রহ তৈরি হয়েছে তা মাথায় রেখে দ্বিতীয় পর্যায়ে এই আলোচনা সরাসরি সম্প্রচার করার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। বৈঠকে ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, বাসদ, নাগরিক ঐক্যসহ আরও কয়েকটি দল। আলোচনায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মোহাম্মদ আইয়ুব মিয়া, সফররাজ হোসেন, বদিউল আলম মজুমদার, এমদাদুল হক, ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার। সংস্কার সুপারিশে ন্যূনতম ঐক্যমত্যে পৌঁছানোর প্রত্যাশা জানিয়ে আলী রিয়াজ বলেন, সব পক্ষের যুক্তিযুক্ত মতামত গ্রহণ করে জুলাই মাসে জুলাই সনদ চূড়ান্ত করা হবে।